এসিন হালাদারের বাড়ি সহ কত হিন্দু মা বোনদের ইজ্জত হানি করেছে, ঘরের গাছের সুপারিগুলো পেরে গরু জবাই দিয়ে লুটপাট করে বিভিন্ন জনকে মামলার মাধ্যমে হয়রানি করেছিল। উন্নয়ন যেই সরকার বরাদ্দ দিচ্ছে সেইভাবেই অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু নৈতিক উন্নতি চরমোনাই। এই পরিবারের কারণে আপনাদেরকে শান্তিময় পরিবেশে আজকের ভিন্ন অবলম্বী ভিন্ন মতলম্বী যারা আছে, বিএনপি করে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, মওদুদিবাদ আছে, আজ পর্যন্ত কেউ কি এই পরিবারের সন্তান আজকের চেয়ারম্যান মানে চরমোনাই ইউনিয়নের একজন ফার্স্ট ক্লাস গ্রেডেড ম্যাজিস্ট্রেট এবং অভিভাবক, আমি যার বিরুদ্ধে লিখব সেই 6 মাসের জেল হবে, সেই ক্ষমতা পেয়েও আপনারা কখনো আমার ধারা বা আমার পরিবারের ধারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমরা কারোর সম্পদকে আত্মসাৎ করেছি? যেহেতু করি নাই, বরিশাল সদর 5 আসনে যদি মুফতি ফয়জুল করিমকে বিজয় করা যায়, 5 আসন অন্তত ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম, ঠেলার থেকে আর চাঁদা হবে না, সামান্য তরকারি বেচনেওয়ালার থেকে আর কখনোই চাঁদা আদায় করা হবে না। কিন্তু আপনারা যদি ভুল করেন, এই 54-55 বছর ভুল করতে করতে আপনারা নিষ্পেষিত হয়ে একটা সরকার যদি একটা দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে, এইটা কোন দেশ, কোন সভ্য সমাজে, কোন জাতির মধ্যে আমরা বসবাস করি? আমাদের লজ্জা হওয়া দরকার। তুই আত্মসাৎ করে যদি বাংলাদেশে ইন্ডাস্ট্রিজ করতি, বাংলাদেশের সম্পদ করতি, চুরি করেও যদি তোর বাংলাদেশি সম্পদটা করতি, অন্তত বাংলাদেশে হাজারো লক্ষ মানুষ সেইখানে কাজ করে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েছিল। কিন্তু তুই পাচার করে অন্য দেশকে ধনী বানিয়ে আমার দেশকে দরিদ্রে পরিণত করে দিলি। আজকের আমার দেশে পার্শ্ববর্তী দেশে আমাদের আক্রমণের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, অথচ আমাদের দেশের একটা ফাইটার পর্যন্ত থাকে না, আমাদের আর্টিলারি কোনো ব্যবস্থা থাকে না, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, শুধু আত্মসাৎ আর আত্মসাৎ। সামান্য পিয়নের চাকরি করে ঢাকায় বাড়ি, এইভাবে 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়। ছাত্র নেতা 2000 কোটি টাকা পাচার করে। এই সমাজে আমরা যদি বসবাস করি, আমাদের বিবেককে একবারও নাড়া দেয় না? যে যাদেরকে আজকে নির্বাচিত করার জন্য আপনারা চেষ্টা করছেন, এরা খাম্বা দাঁড়া করানোর চেষ্টা করেছিল, সরকার থেকে 20,000 কোটি টাকা বরাদ্দ নিয়েছিল। খাম্বা কি একটাও বসেছিল? কথা বলেন না কেন? সেই খাম্বা আজকের এসে ফ্যামিলি কার্ডের সংলাপ শোনায় আপনাদেরকে। ফ্যামিলি কার্ডের সংলাপ যারা শোনাইতেছে, আপনিই বলেন, আমরা দেশে 18 কোটি মানুষ, আপনার বিবেকের কাছে কথাটা বললাম, এই দেশে কয় মানুষ, কত মানুষ? 18 কোটি। এই দেশে 18 কোটি মানুষ, যদি আপনি একটা ফ্যামিলিকে 5,000 টাকাও দেন, 18 কোটি মানুষের কত অর্থের প্রয়োজন? 90,000 কোটি কমপক্ষে টাকার প্রয়োজন হবে। না, 90 লক্ষ কোটি, সরি, 90 লক্ষ কোটি টাকা আপনার বাবা এসে দিবে? এইসব গাঁজা মানে যখন গাঁজা খায় কোনো মানুষ, আমরা ছোট সময় একটা কথা শুনতাম, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। তার সম্বল কি আর কথা বলে কি? ভান্ডে মাল নাই, সে পরিবেশন করে। আপনাদের ভান্ডে মাল নাই, পরিবেশন করবেন কি? 18 কোটি মানুষ, 90 লক্ষ কোটি টাকা, সামান্য একটা পদ্মা সেতুতে 31 লক্ষ টাকা খরচ হলো, সেইটাই আপনাদের আজ পর্যন্ত দেনা পরিশোধ করতে পারতেছেন না। আর আপনি করবেন 90 লক্ষ কোটি টাকা ব্যয়। আপনাকে এই ধরনের গল্প আপনারা বিশ্বাস করেন নাকি?
করেন? যেহেতু এই সব গাল গল্পে এইটা সরকার থেকে বরাদ্দ কোটি টাকা নিয়ে, এই হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে এই ফ্যামিলি কার্ডের নামে আত্মসাৎ করে সেই মানে লন্ডন আমেরিকায়, আর দ্বিতীয় হোম তো তাদের মালয়েশিয়া আছেই, সেখানে বিশাল বিশাল প্রসাদ করবে। আপনারা যেই আর সেই থাকবেন। 500 টাকায় যদি আপনার মাথা বিক্রি করেন, 500 টাকায় মাথা বিক্রি করে যেই আর সেই থাকবেন। আর আজকের প্রাক্তন যেই প্রধানমন্ত্রী, সে দিল্লিতে আলিশান রাজপ্রাসাদে বসে বসে এসির মধ্যে বাতাস খায়, আর সেখানে বসে বসে গুটি চালায়। আর এই যে ফ্যামিলি কার্ড দিতে আসছে লন্ডনে বসে, সে ওই গল্প মেরে ভারতকে চুক্তিনামায় সই করে, আমেরিকাকে চুক্তিনামায় সই করে বাংলাদেশে এসেছে। অথচ দেখেন তো বাংলাদেশের আইন, বাংলাদেশের কোনো নীতি, বাংলাদেশের কোনো আদর্শ বলতেই নাই। নালে খুনের আসামি, সাজাপ্রাপ্ত আসামি হাজিরা না দিয়ে কোর্টে না উঠে কিভাবে তার খালাস দেয়, কোন আইনে, সেই আইনটা একটু আমাকে দেখান। এই দেশ পশু রাজ্যে পরিণত হয়ে গেছে। এই পশুত্ব থেকে মানবতা, ফেরিওয়ালা মুফতি ফয়জুল করিমকে আনেন, যদি আনতে পারেন চ্যালেঞ্জ দিলাম, ইনশাল্লাহ যেভাবে চরমনাইয়ের প্রত্যেকটা মানুষ নিরাপত্তায় বসবাস করে, এইভাবে সদর বরিশাল 5 আসনের প্রত্যেকটা মানুষ নিরাপদের সাথে ইনশাল্লাহ বসবাস করবে। যদি আপনারা ভুল করেন, আপনারা যদি ভুল করেন, তাহলে কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, যদি ভুল করেন, সেই হিন্দু মেয়েকে যেভাবে ক্লাবে এনে ধর্ষণ করে, এই যে পবিত্র মিস্ত্রি নাকি তার মেয়ে, যেইভাবে ধর্ষণ করেছিল, সেই লোকগুলো কিন্তু তাকিয়ে আছে শকুনের ন্যায়, সুযোগ পেলেই সবল দিবে। সেই সবলের যদি কবল থেকে নিজেকে হেফাজত করতে চান, প্রত্যেকে দাওয়াত দিয়ে ইসলাম ও হাত পাখার পক্ষে অবস্থান গ্রহণ করে মানবতাকে জাগ্রত করে পশুকে এই সমাজ থেকে নিবৃত করার চেষ্টায় লিপ্ত হন। এই কথা রেখে আজকের আমি আলোচ্য বিষয়টা শেষ করতে চাই। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আমার আপনাদের কাছে আকুল দাবি, ইউনিয়ন পরিষদে যেই বরাদ্দ আসে